আসসালামু আলাইকুম। সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর ডাল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা পুরানো দিনের রান্না হলেও খেতে কিন্তু অনেক মজা। এটা উত্তরবঙ্গের মানুষের বেশি পছন্দের। আলুর ডাল রান্না করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি আলু আর ডিম। 3টি হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর হাফ কেজি পরিমাণে আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলো আমি খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব। খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আলুগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ধুয়ে নিব। ডিম আলু ধোয়ার পরে একটা পাতিলে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন ডিম আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি ডিমের খোসাটা যেন ভালো করে উঠে, এই জন্যে। আমার ডিম আলুর খুব ভালো করে বলক চলে এসেছে। আমি 20 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি আর আলুটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। গরম পানিটা পাল্টে ভালো করে ধুয়ে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন আলুগুলো ছিলে নিব। সব আলুগুলো আমার ছেলা হয়ে গিয়েছে। আলুগুলো আমি এইভাবে ভেঙে নিব, একবারে মিহি করে নিব না। আর এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর আলুর ডালের জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, দারচিনি, সাদা এলাচ, 2টা শুকনো মরিচ, তেজপাতা ও থেতো করা রসুন। এখন পাতিলের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার সাদা তেল। আর এই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিব 2টা শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ। সাদা এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিবেন, তাহলে ভিতর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তেলের সাথে একটু নেড়েচেড়ে দিব। এবার এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তার আগে আমি এখানে রসুনটা দিয়ে দিয়েছি। রসুন দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিব। করে বাদামি করে ভেজে নিয়ে একটু নেড়েচেড়ে দিব, যাতে পেঁয়াজটা পুরো কালো হয়ে না যায়। কালো হলে স্বাদটা নষ্ট হয়ে যাবে খাবারের। এখন এর ভিতরে দিয়ে দিব আস্ত জিরা। আস্ত জিরা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এখন এই বাদামি করা পেঁয়াজের ভিতরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দেওয়ার পরে এখন একটু নেড়ে দিব।
এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব রসুন বাটা ও আদা বাটা। মশলা দেওয়ার পরে এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। পানি দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু আগে মশলা কষিয়ে নিইনি, আলু দেওয়ার পরে এখন আলুর ভিতরে সব মশলা দিয়ে আলুর সাথে কষিয়ে নেব, এতে স্বাদটা খুব ভালো আসে। খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আলুর ডালটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। একটু পরপরই নেড়ে দিব, তাছাড়া এটা নিচে লেগে যাবে। খুব ভালো করে কষিয়ে পানিটা শুকিয়ে নিব। খুব ভালো করে পানি শুকিয়ে নিয়েছি। আমি 10 মিনিট মতো কষিয়ে পানি শুকিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানোর পরে এখন আমি দিয়ে দেব একটু বেশি পরিমাণে পানি, কারণ আমার আলুর ডালটা একটু পাতলা খেতে বেশি ভালো লাগে। অনেকেই একটু থকথকে ভাব পছন্দ করেন, তারা একটু ঝোলের পানি কম দিবেন। এখন আমি খুব ভালো করে বলক করে নিব। এর ভিতরে ডিম দিয়ে দিয়েছি, আগে থেকে ডিম ভেজে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিলাম। আপনারা সিদ্ধ ডিমের বদলে ভাজা ডিমও ব্যবহার করতে পারেন, স্বাদের কোনো কমতি হবে না। আশা করি অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন খুব ভালো করে ঝোলে বলক এসে গেলে খুব সুন্দর করে বলক চলে এসেছে। আমি একটু বেশ কিছুক্ষণ জাল করে নিব। আর একটু পরপরই নেড়ে দিব, কারণ আলুটা আগে থেকে সিদ্ধ করা, এই জন্য এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার ঝোলটা ঘন হয়ে এসেছে। এখন উপর থেকে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ভাজা জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে, যেটা খাবারের স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয়। তো আমার ডিম আলুর ডালটা পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। উত্তরবঙ্গের এই জনপ্রিয় রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ঝোলের ঘনত্বটা আমি এরকম রেখেছি, খুব বেশি পাতলা বা ঘন না।